তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। এখানে ইফ কথাটা কোথায় ইউজ হবে, অর্থাৎ ইফ ফাংশন কোথায় ইউজ করব, ইফ অ্যান্ড ফাংশন কোথায় ইউজ করব, ইফ অর কোথায় ইউজ করব, সেটা আগে আমাদের ক্লিয়ার হতে হবে। দেখো ইফ মানে আমরা প্রত্যেকেই জানি কি যদি, নাকি? তা আমরা এখন বললাম যদি এই জায়গাটায় এই হয়, বা বলা হলো মনে করো এখানে একটা টেবিল রয়েছে, যেখানে রয়েছে মনে করো নেম রয়েছে S1 ফর সাবজেক্ট 1, S2 ফর সাবজেক্ট 3, বা এখানে লিখলাম BAN, এখানে ENG লিখলাম, এখানে লিখলাম TOTL, টোটাল থাকলো, গ্রেড থাকলো। ওকে, এই কয়েকটা ফিল্ডস থাকলো। তা এই ফিল্ডগুলোর মধ্যে আমরা কয়েকটা রেকর্ড এন্ট্রি করে নিচ্ছি। যেমন নাম থাকলে AJY, অজয়, অজয়, BIJY, বিজয়, দীপা। বাংলায় পেয়েছে 10, এখানে পেয়েছে 20, এখানে পেয়েছে 25, এখানে পেয়েছে 5, এখানে 15, এখানে 25। টোটাল বের করতে আশা করি সবাই পারবো, নাকি? ফর্মুলার নাম সাম। শুরুতে কি দিতে হয়? ইকুয়ালস টু SUM সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কাদের সাম হবে? এটা আর এটার সাম হবে, দেন এই ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। তাই তো? এটাকে সিলেক্ট করো এন্ড ড্র্যাগ করে দাও, ব্যাস গল্প শেষ। এইবার গ্রেড বের করার জন্য আমি তোমাকে কোশ্চেন দিলাম। মনে করো বলা হলো যে যারা যারা টোটালে 25-এর বেশি পেয়েছে তারা পাস, তা না হলে বাকিরা ফেল। তাহলে কন্ডিশন কি বলেছি? কন্ডিশন কোনটা এই কথাটার মধ্যে? কন্ডিশন কি? 25-এর বেশি হতে হবে কোথায়? টোটালে, তাহলেই সে পাস। অর্থাৎ পানিশমেন্ট বা স্টেটমেন্ট বলতে পারো, পাস বা ফেল। তো এখানে কন্ডিশন যখন একটা হবে তখন ইউজ হবে কে? যদি কথাটা এমন হতো তোমাকে বাংলায় 10 পেতে হবে এবং ইংলিশে 10-এর উপর হতে হবে, তাহলে তুমি পাস, তা না হলে তুমি ফেল। কি বললাম? তোমাকে বাংলায় 10-এর উপর হতে হবে এবং ইংলিশেও 10-এর উপর হতে হবে, তাহলেই তুমি পাস, তা না হলে তুমি ফেল। তাহলে কোন লজিক ইউজ হবে? এন্ড লজিক, অর্থাৎ দুটোতেই পেতে হবে। যদি এমন কথা বলতো যে যদি ধরো তুমি বাংলা অথবা ইংলিশে 10-এর উপর পেলেই পাস, তা না হলে তুমি ফেল, তাহলে কি লজিক ইউজ হবে? বলা হলো যারা যারা খাতা নিয়ে এসছো ক্লাসে বসো, বাকিরা বেরিয়ে যাও, কোন লজিক ইউজ হবে? বলা হলো যারা যারা খাতা এবং পেন এবং পেন্সিল এবং ব্যাগ নিয়ে এসছো তারা ক্লাসে বসো, বাকিরা বেরিয়ে যাও, কোন লজিক? বলা হলো খাতা অথবা পেন নিয়ে এসছো বসো, বাকিরা বেরিয়ে যাও, কি লজিক? তাহলে এই তিনটে কোথায় কোনটা ইউজেস হবে ক্লিয়ার? বলা হলো ধরো যারা যারা টোটালে 50 থেকে 100-র মধ্যে পেয়েছো, 50 থেকে 100-র মধ্যে পেয়েছো তারাই সবাই পাস, বাকিরা সব ফেল, কোন লজিক ইউজ হবে? বলা হলো টোটালে 50 থেকে 100-র মধ্যে যারা পেয়েছো তারাই পাস, তাহলে ফেল, কোন লজিক ইউজ হবে? এন্ড লজিক ইউজ হবে। কেন এন্ড লজিক ইউজ হবে? একবার বলছো টোটাল গ্রেটার দ্যান যেন 50 হয়, আরেকবার বলছো কি টোটাল লেস দ্যান যেন 100 হয়। তার মানে কি দুটো কন্ডিশন হচ্ছে না? তাই নাকি? অর্থাৎ ইজ বিটুইন বলেছে মানে কি দুটোর মাঝখানে বলতে থাকতে হবে। তো বলেছি না 50 থেকে 100-এর মধ্যে, তার মানে কি ইজ বিটুইন। বিটুইন মানে কি 2 ডিজিট, দুটো অবজেক্ট আসবে, দুটো অবজেক্ট মানে কি দুটোকে নিয়েই চলতে হবে, তার মানে এন্ড ইউজ হবে। ক্লিয়ার? চলো তাহলে আমরা ফার্স্ট কন্ডিশন হিসাবে দিলাম, মনে করো টি ফর টোটাল ইজ গ্রেটার দ্যান যেন 25 হয়, তাহলে সবাই পাস, আদারওয়াইজ সবাই FAIL ফেল। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন বি ফর বেঙ্গলিতে যেন গ্রেটার দ্যান 10 হয়, AND অ্যান্ড ই ফর ইংলিশে যেন গ্রেটার দ্যান 10 হয়, তাহলেই হবে সে পাস, তাহলেই হবে পাস, তা না হলে হবে সে FAIL ফেল। হয়ে গেল? আর কি বলা হলো? বি ফর বেঙ্গলি যেন গ্রেটার দ্যান 10 হয়, অর ই ফর ইংলিশে যেন গ্রেটার দ্যান 10 হয়, আর ই ফর ইংলিশে যেন গ্রেটার দ্যান 10 হয়, গ্রেটার দ্যান 10 হয়, তাহলে হবে সে পাস, তা না হলে হবে সে FAIL। ওকে, এই তিনটে কন্ডিশন আমরা সবাই বুঝতে পারছি কোথায় কোনটা ইউজ হবে, কোথায় কোনটা ইউজ হবে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবার আমরা এই জায়গায় কাজটা অ্যাপ্লাই করব কি করে? ইফ এর কাজ কিভাবে অ্যাপ্লাই করব, ইফ এন্ড এর কাজ কিভাবে অ্যাপ্লাই করব, ইফ অর এর কাজ কিভাবে অ্যাপ্লাই করব।
কোন ব্যাচ? আমি হ্যাঁ অ্যাডভান্স দেখতে গেছি। কবে থেকে ক্লাস? আজ থেকে ক্লাস? আজকে থেকে কটা বাজে? 12টার সময় ছিল। কটা বাজে এখন? 12টা 12। বস দাঁড়িয়ে থাক ওখানে চুপচাপ। আচ্ছা এবার দেখো ওখানে দাঁড়িয়ে থাকবি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার দেখো এখানে গ্রেড ক্যালকুলেশনের জন্য আমরা যে ফাংশন ইউজ করব সেই ফাংশনটা ফার্স্ট কোনটার ক্ষেত্রে ইউজ হবে? টোটালের ক্ষেত্রে। কোন লজিক ইউজ হচ্ছে ট্রিপল টোটালের জন্য? কোন লজিক? ইফ লজিক। কি লিখবে? ইজ ইকুয়াল টু ফর্মুলা শুরুতে ওকে কি দিয়ে শুরু হবে? ইফ দিয়ে শুরু হবে, ইফ দিয়ে শুরু হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কন্ডিশন কি? কন্ডিশন কোনটা? কন্ডিশন কাকে বলেছে? টি ফর টোটাল কে বলেছে নাকি? টোটাল কে বলেছে। তাহলে টোটাল কি হতে হবে? ইজ গ্রেটার দেন, এই যে বলে দিয়েছে না ইজ গ্রেটার দেন হতে হবে কার? তাহলে ইজ গ্রেটার দেন যেন 25 হয়, এটাই তো বলে দিয়েছে। একদম বাংলা ভাষায় বোঝো। যদি F4 মানে কি? টোটাল কে বলছে। গ্রেটার দেন মানে কি? বড় হয় কার? 25 এর। এবার কি বলবো? তাহলে বলবো না, তাহলে হবে পাস, তা না হলে অবশ্যই ফেল। তাহলে এখানে তাহলে বললে তো ও বুঝবে না, কারণ এ ভাষা আমার মেসেজ ছাড়া কেউ বোঝে না নাকি? তাহলে কমা দেবে। কমা মানে কি বুঝবে? তাহলে তাহলে কি দেখাবে? পাস দেখাবে। পাসটা কিসের মধ্যে রাখছো? ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। এক্সেল এর রুলস হচ্ছে যেটা তুমি ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে সেটাই ডিসপ্লে করবে, আর তা না হলে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখছো কি? ফেল। ব্যাপারটা বোঝা গেল না? গেল না? ক্লিয়ার? এবার এন্টার কর। কি ডিসপ্লে হবে? কি ডিসপ্লে হবে এখন? ফেল ডিসপ্লে হবে। তার মানে কি ও টোটালে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ম্যাচ করেনি। তাহলে এখানে আমাদের ফর্মুলাটা কি ক্লিয়ার? বলা যাবে জি হ্যাঁ বললে যে কাউকে একবার দেখে নাও জি হ্যাঁ বলবে। যে কাউকে জি হ্যাঁ করবো, শুধু কন্ডিশনটা চেঞ্জ করে জি হ্যাঁ করবো, কারণ এটাই আমাদের অ্যাডভান্স সেকশনের মেইন ভিত্তি। তো সেক্ষেত্রে এটাই যদি ক্লিয়ারেন্স না হয় পরে গিয়ে কিন্তু হবে না, জিনিসটা ভুলিয়ে যেতে হবে। ওই জন্য আমি তোমাদের বেসিকের পরেও একবার ইভ্যালুয়েশনটা রিপিট করব। ক্লিয়ার? তো ক্লিয়ার সবার? চলো যে কাউকে জি হ্যাঁ বলে বলা যেতে পারবে। চলো বাদ দিলাম। তারপরের কন্ডিশনে আসি। কি ছিল? বি আর ইংলিশ দুটোতেই 10 এর উপর পেতে হবে, তাহলে সে পাস। কি লজিক ইউজ হবে? এন্ড লজিক ইউজ হবে। কি দিয়ে শুরু হবে ফর্মুলা? ইকুয়ালস টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, লজিক কি না এন্ড, কন্ডিশন ব্র্যাকেট ওপেন। ঠিক আছে, এর কন্ডিশনগুলোকে এন্ট্রি করা হবে। কন্ডিশন মানে কোনগুলো? বি তে এত হতে হবে, ই তে এত হতে হবে, এটাই তো কন্ডিশন। তাহলে আমরা কন্ডিশন ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট কাকে সিলেক্ট করছি? বি ফর বেঙ্গলি সিলেক্ট করলাম। ইজ গ্রেটার দেন 10 হয়, সাই তো বলে দিয়েছিল, দেখে নাও। আর কি কাকে বলেছিল? ইংলিশ। এই রে আচ্ছা, কমা দিতে হবে। কমা দিতে হবে কারণ কি প্রত্যেকটা কন্ডিশনকে আলাদা আলাদা ভাবে কমা দিয়ে বুঝিয়ে দিতে হবে। এবার এটাকে সিলেক্ট করলাম, ইজ গ্রেটার দেন যেন 10 হয়। মানে বোঝা গেল? এবার কন্ডিশন আর আছে বি নম্বরে, অর্থাৎ দ্বিতীয় নম্বরে কোনো কন্ডিশন আছে না, তাহলে কন্ডিশন ব্র্যাকেটটাকে বন্ধ করে দেওয়া উচিত, তাই তো নাকি? এবার বলবো তাহলে তা না হলে নাকি? তাহলে কমা দাও, কমা দিয়ে ডাউন হেড কমার মধ্যে বললো তাহলে ডিসপ্লে হবে পাস, আর তা না হলে ডিসপ্লে হবে কি? ফেল ডিসপ্লে হবে। তা না হলে ডিসপ্লে হবে FAIL। বোঝা যাচ্ছে তো? চলো ডাউন হেড কমা বন্ধ, ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। কি ডিসপ্লে হচ্ছে? পাস। তার মানে দুটোতেই ম্যাচ করেছে, অর্থাৎ বাংলায়ও ম্যাচ করেছে, ইংলিশেও ম্যাচ করেছে। যদি মনে করো সে বেঙ্গলিতে পেলো 5, কি দেখাবে? ফেল। যদি মনে করো 5 পেয়েছে বেঙ্গলিতে, ইংলিশে পেয়েছে মনে করো 25, কি দেখাবে? কেন ফেল দেখাচ্ছে বারবার? বাংলাতে সে ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেনি। তুমি যদি এখানে 100ও পাও কোনো যায় আসে না, কারণ এবং ফাংশন ইউজ হয়েছে, দুটোতেই পেতে হবে। অর্থাৎ তুমি যদি ক্লাসে বলে দিলে আজকে খাতা এবং পেন নিয়ে আসবে, তুমি নিয়ে এসো 100টা খাতা, পেন নিয়ে আসো, তাহলে সেটা অ্যাকসেপ্টেড? অ্যাকসেপ্টেড না। তাহলে সেই জিনিসটা এখানে কাজ করছে। ওকে, তো এবার নেক্সট কন্ডিশন আমরা কি ইউজ করব? অর ইউজ করব নাকি? তাহলে অর এর ক্ষেত্রে কিভাবে লিখবো? ইকুয়ালস টু ইফ ফাংশন ইউজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কোন লজিক? অর লজিক। কন্ডিশন ব্র্যাকেট ওপেন, কন্ডিশন কি না এই বাংলাতেও পেতে হবে 10, অর অথবা ইংলিশে পেতে হবে 10। তাহলে সিলেক্ট করলাম এই সেলটাকে নাকি? ইজ গ্রেটার দেন যেন হয় 10, কমা। আচ্ছা কমা মিনিং কি হয়? অথবা, অথবা, অর্থাৎ এখানে অর লজিক ইউজ করছি বলে এই কমার মিনিং হয়ে গেল অথবা। যদি এন্ড লজিক ইউজ করতাম কমার মিনিং কি হতো? এবং। এবং
না হলে তো কমা ব্র্যাকেটের পরে। তাহলে এই সেলটাকে ইজ গ্রেটার দ্যান হতে হবে 10। তাহলে কন্ডিশন সিল আপ কমপ্লিট। এবার ব্র্যাকেট ক্লোজ করে বলো তাহলে ডিসপ্লে হবে পাস, তা না হলে ডিসপ্লে হবে FAIL ফেল। ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। এটা ক্লিয়ার? আচ্ছা এখানে যদি কেউ পায় 5 কি হবে? কি হলে এখানে 5 পেয়েছে, এখানে 25 পেয়েছে, 5 না ফেল হবে? ফেল কজন হাত তোল দেখি। আর 5 কজন? 5 কজন? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। আর বাকিরা সব ফেল বলছে তাই তো? আচ্ছা কোশ্চেন যখন আসে যে A নম্বর কোশ্চেন অথবা B নম্বর কোশ্চেন, তার মানে বাকিরা সবাই দুটো কোশ্চেনের অ্যানসার দিয়েছো? পাঁচই হবে। তার মানে কি কি বলছে? কন্ডিশনটা ভালো করে দেখো। বলছে এই সেলটা অথবা কমা মানে কি অথবা বলছে তো এই সেলটা 10 এর উপর হলেই সে পাস, তার মানে কি যে কোনো একটা ম্যাচ করলেই তো পাস, তাই তো? তাহলে এই জিনিসটা ক্লিয়ার? একবার চোখ বুলিয়ে দেখে নাও, দাঁড়াও। ফর্মুলাগুলো একবার চোখ বুলিয়ে দেখে নাও। প্লাস কন্ডিশন, কন্ডিশন প্লাস ফর্মুলাগুলো একবার দেখে নাও, কোথাও বুঝতে অসুবিধা হলে বলো। সমস্যা এই তো? তাহলে এবার আমরা ঢুকে যাবো নেস্টেড ইফে, অর্থাৎ এতক্ষণ আমরা সেপারেশন দেখছিলাম, অর্থাৎ প্রত্যেকটা ইফে কাজ আলাদা আলাদা দেখছিলাম। এবার ঢুকবো আমরা নেস্টেড ইফে, অর্থাৎ ইফ ফর্মুলাকে মার্চ করে বা ওর সঙ্গে আরো অনেক ফাংশনকে ইউজ করাটাই বলা হয় নেস্টেড ইফ, সেটাই আমরা কাজ করবো। আচ্ছা গ্রুপ ওপেন হয়েছে তোদের? হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গেছে? আচ্ছা গ্রুপে আমি ছোট একটা সিট পাঠাচ্ছি, একটু খেয়াল করো, একটা সিট পাঠিয়ে দিচ্ছি। ভালো করেছিস, ভালো করেছিস। আগের দিন ম্যাম তো ইফ দেখিয়েছিল রে, তাই তো নাকি? ম্যাম ল্যাবে দেখিয়েছিল না ইফ? তাহলে সবাই যদি বাড়ি চলে কি বাড়ি যাবি? তুই বলবি না? আর তাহলে আমি আর লিস্ট পাঠাচ্ছি না, ম্যাম তো অলরেডি পাঠিয়ে দিয়েছিল, পাঠিয়ে দিয়ে কাজ করিয়েছে দেখছিল। কেউ ফরওয়ার্ড করতে না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। গ্রুপে পাঠানো ছিল দেখো, টেবিল মার্কশিট, মার্কশিট ওই গ্রেডটা ক্যালকুলেশনের জন্য দেখেছো? গ্রেডটা ক্যালকুলেশনের জন্য একটা সিট পাঠানো ছিল, কন্ডিশন দেওয়া রয়েছে দেখো, 4 এর A B C D E 5টা কন্ডিশন দেওয়া রয়েছে, যে কন্ডিশনের উপর বেস করে ওই গ্রেড ক্যালকুলেশন হবে। দেখতে পেয়েছো? এতদিন আমরা যে মার্কশিট গুলো পেয়ে এসেছি হাতে, প্রত্যেকের পাশে দেখবে A প্লাস B প্লাস C প্লাস এরকম অনেক গ্রেড রয়েছে। তো ওই গ্রেড গুলো কিভাবে বসিয়েছে, কিসের বেসে বসিয়েছে, দেখবে মার্কশিটের শেষের দিকে সেই কন্ডিশনটা দেওয়া আছে, যে এত থেকে এতর মধ্যে যারা পেয়েছে তাদের জন্য ডবল A, বা এত থেকে এতর মধ্যে যারা পেয়েছে তাদের জন্য A প্লাস, এইভাবে দেওয়া থাকে। তো ওখানেও দেওয়া রয়েছে সেই কন্ডিশনটা, যেটা আমাদেরকে ফিল আপ করতে হবে কোথায়? ওই টেবিলে। তো টেবিলটাকে আমি একবার রেডি করে নিচ্ছি, টেবিলটা তোমাদের কাছে রয়েছে, ওই টেবিলটা দেখে দেখে ল্যাবে তৈরি করে নেবে। আমি একটু টেবিলটাকে চেঞ্জ করে তৈরি করে নিচ্ছি, জাস্ট 1 মিনিট টাইম দাও। কোথায় ছিলে জানো?
আচ্ছা এই টেবিলটা আছে নাকি? তাহলে এই টেবিলটা আমাদের কাজ করতে হবে। এখন কিভাবে কাজ করবে দেখো। ফার্স্ট এখানে টোটাল বলে জায়গাটা রয়েছে, ক্যালকুলেশন করতে হবে। তো ইকুয়ালস টু সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কাদের সাম হবে না এখান দিয়ে এই পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। তাহলে সাম রিপোর্ট চলে এসেছে। অ্যাভারেজ বের করার জন্য ইকুয়ালস টু এ ভিই আর এ জিই, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কাদের অ্যাভারেজ হবে এখান থেকে এই পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। অ্যাভারেজ রিপোর্টে চলে এসেছে। দুটোকে একসাথে সিলেক্ট করছি, করার পর একদম কর্নার বেসে মাউস কার্সার নিয়ে যাচ্ছে, এটা জানো, এটা বলে লাভ নেই। চলো হয়ে গেল। আচ্ছা এবার গ্রেডটা ক্যালকুলেশন করছি। তো তার জন্য দেখো যে কন্ডিশনগুলো দেওয়া রয়েছে চারের এ বি সি ডি ই, সেটাই কোথায় কোন লজিক ইউজ হবে এটা তোমাদেরকে বলতে হবে। বলো দেখে দেখে বলো কোথায় কোন লজিক ইউজ হবে। হ্যাঁ স্যার লাস্টে ইউজ হবে আর তিনটে তোমার কি হয়েছে বাবু, কি হয়েছে? বলো, হ্যাঁ বলো, কি ক্লাস? এত লেট কেন? নেক্সট টাইম যেন না হয়, ঠিক আছে? বসে বসো, পিছন দিকে এখানে ভাঙা সব। আচ্ছা তাহলে গ্রেড ক্যালকুলেশন পিছন দিকে চলে যান, না সামনে চলে আসছে, এই সামনে ভাঙা করে দিয়েছে। তাহলে গ্রেড ক্যালকুলেশনের জন্য যে কন্ডিশনগুলো দেওয়া রয়েছে পরস্পর লেখা আছে চারের এ বি সি ডি ই। কার ঘন্টা বাজে রে বাবা? তাহলে সাইলেন্ট কর। তাহলে এবার দেখে বলো কোথায় কোন লজিকটা ইউজ হবে। ইফ কোথায় কোথায়, এন্ড কোথায়, অর কোনটা কোথায় ইউজ হবে দেখে বলো। চারের এ বি সি ডি ই তে। না একটু ওয়েট করো, সবাই দেখে নিই। ক্লিয়ার হয়ে গেছে? বলতে পারবে, বলা যাবে? তাহলে এরটা কি ইউজ হবে? ইফ ইউজ হবে। আচ্ছা বি এরটা, এন্ড সি এরটা, ডি এরটা, ইটা। তাহলে এই জায়গায় আমাদের এই কন্ডিশনগুলো ইউজ হচ্ছে নাকি? তাহলে এবার আমরা শুরু করব কি দিয়ে? ইকুয়াল সিম্বল। তাহলে ইকুয়ালস টু ইফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্টেতে যেহেতু ইফ ছিল, তাহলে কোন সেলকে নিয়ে বলছে বারবার দেখো তো খেয়াল করে কন্ডিশনে, অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ সেলকে সিলেক্ট করো। কি বলছে অ্যাভারেজ সেলকে নিয়ে? এটা গ্রেটার দ্যান, বড় হতে হবে কত? 80, 80 ইকুয়াল টু আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 80 যেন হয়, তাই তো বলেছে, কমা। তাহলে কি হবে? ডাউন ভ্যারিড করার মধ্যে ইএক্সি, তার ফলে ইএক্সি এক্সিলেন্ট ডিসপ্লে হবে। বোঝা গেল না? তো বলা হলো যদি G3 সেলটা ইজ গ্রেটার দ্যান বড় হয়, ইকুয়ালস টু সমান হয় কার? 80, কমা, তাহলে ডিসপ্লে হবে। তাহলে ফার্স্টে এর দাগের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার যদি না হয় তাহলে কি হবে? বির দাগে, তা নাহলে সির দাগে, তা নাহলে ডির দাগে, তা নাহলে ইর দাগে, এভাবে জাম্প হবে। তাহলে এখানে তা না হলে বলতে আমি কি বলছি, কি দিয়ে বোঝাতাম? কমা দিয়ে। তা না হলে এবার বলবো না যে ফেল হবে, কি হবে? বিটটা জয়েন্ট হবে, তা না হলে বিটটা জয়েন্ট হবে। বিটটা কি ছিল? ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড লজিক ইউজ হচ্ছে। কি বলা হচ্ছে না এই সেলটা ইজ গ্রেটার দ্যান যেন এন্ড ইকুয়াল টু সমান যেন 70 হয়, কমা, এবং এই সেলটা যেন আবার লেস দ্যান 80 হয়। তাই তো বলেছি বিটটা। তাহলে কন্ডিশন আর বিটটা কমপ্লিট। কন্ডিশন ব্র্যাকেটটাকে বন্ধ করো, কমা, তাহলে কি হবে? ডিসপ্লে ভিজি ফর ভেরি গুড হবে। তা না হলে কি হবে? সি এরটাকে জাম্প করবে। কি আছে সিটটা? ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড লজিক ইউজ হচ্ছে বলেছে তোমরা। কোন সেলকে নিয়ে হচ্ছে? অ্যাভারেজকে নিয়ে হচ্ছে। কি হতে হবে বলছে? গ্রেটার দ্যান হতে হবে বলছে, ইকুয়ালস টু হতে হবে কার? 60। বোঝা যাচ্ছে না? আছে না? এ কমা, এবং এই সেলটাকে আবার কি হতে হবে? লেস দ্যান হতে হবে কার? 70। কন্ডিশন ব্র্যাকেট বন্ধ করে দিলাম। কন্ডিশন সেম প্যাটার্নে যাবে এবারে, সেম প্যাটার্নে, কমা, তাহলে ডিসপ্লে হবে জি ডবল ও ডি গুড। তা না হলে তার পরেরটা জাম হবে। তা না হলে কি আছে? তা না হলে কোন লজিক যাবে? আবার ডিটা চলে যাবে। ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড লজিক ওপেন হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কন্ডিশন ব্র্যাকেট ওপেন হচ্ছে। কন্ডিশন কি না অ্যাভারেজ সেলটাকে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু হতে হবে কত? 50, তাই তো নাকি? 50 দাঁড়া দেখি একটুখানি।
তাহলে এখানে 50 লেখা হবে কমা এবং কি হতে হবে এই অ্যাভারেজ সেলটাকে আবার কি হতে হবে গ্রেটার দ্যান লেস দ্যান কত 60 কন্ডিশন শেষ কন্ডিশন ব্র্যাকেট বন্ধ কমা তাহলে কি হবে ডিসপ্লে হবে FAIR ফেয়ার বোঝা যাচ্ছে না তা না হলে কি হবে লাস্ট কন্ডিশন কি ইউজ হবে বলেছিলে তোমরা ইফ ইউজ হবে তো ইফ পাস ব্র্যাকেট ওপেন কোন সেলকে নিয়ে বলছে অ্যাভারেজ কে নিয়ে বলছে কি হতে হবে লেস দ্যান হতে হবে কার 50 কমা তাহলে ডিসপ্লে হবে FAIL ফেল ব্র্যাকেট গুলো ক্লোজ করতে হবে এবার দেখো কন্ডিশন ব্র্যাকেট যেখানে যেখানে ওপেন করেছো সেখানে সেখানে বন্ধ করে দিয়েছো দেখো খেয়াল করো যদি না দেখতে পাও দেখো খেয়াল করে আমি এই যে দেখিয়ে দিচ্ছি এন্ড এর আগে এন্ড এর পরে থেকে এই যে বন্ধ করে দিয়েছো তাই তো আবার এখানে এই যে শুরু করেছো এখানে গিয়ে বন্ধ করেছো তাহলে এবার এই যে লজিক ব্র্যাকেট কোথাও বন্ধ করেছো বন্ধ করো কোথায় বন্ধ হবে এন্ড অফ কতবার বন্ধ হবে যতবার আছে তাহলে একবার দুবার তিনবার চারবার পাঁচবার লাস্ট ব্র্যাকেটটা ব্ল্যাক কালার হলে বুঝবে ফর্মুলা 99% সঠিক আছে এন্টার করো রিপোর্ট চলে এসেছে আমরা কিন্তু একজনকে নিয়ে রিপোর্ট বের করেছি এবার যখন তুমি ড্র্যাগ করবে অটোমেটিক্যালি সকলের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে বুঝলো জিনিসটা এটাই হলো নেক্সট ডিবেট ফার্স্ট তাহলে জিনিসটা ক্লিয়ার এবার আমরা এইটাকে আরো একটু ক্লিয়ারের করে বোঝানোর জন্য কন্ট্রোল এ অল সিলেক্ট কন্ট্রোল সি কপি করলাম আর আমি এমএস ওয়ার্ডে নিয়ে গিয়ে এমএস ওয়ার্ডে যাওয়ার আগে এবার কি ওপেন করেছি এক্সেল ওপেন করে দিয়েছি দাও তো প্রত্যেকটা সেপারেট কালার দিয়ে প্রত্যেকটা ABCD ওয়াইজ ভেবে দেখো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কি দেখো প্রত্যেকটা সুন্দরভাবে সেপারেট কালার দেওয়া আছে পার্ট পার্ট এবার একটু ভেবে দেখো কোথাও অসুবিধা বলে মনে হচ্ছে অসুবিধা নেই তো আচ্ছা তাহলে এটা থাকলো এবার আমরা নেক্সট স্টেপে আগাবো তাহলে এবার আমরা ডেটাবেসটাকে বর্ডার অ্যাপ্লাই করে দিলাম কালার টালার অ্যাপ্লাই করা যেমন প্রসেস সেম প্রসেসে অ্যাপ্লাই করে নেবে এবার মনে করো ধরো আমরা একটা ডেটাবেস অন করেছি ফাইলটা কোথায় আছে ডেটা ইও আচ্ছা দেখো এবার এই অ্যাডভান্স এক্সেলের মধ্যে যেটা আমাদের ফার্স্ট কাজ দেখো যে কোনো জায়গায় যখন তুমি কাজ করবে সেই জায়গায় ডেটাবেস নিয়ে তুমি কিন্তু অ্যাডভান্টেজ থাকবে না অর্থাৎ তুমি আজকে মনে করো এখানে কোর্স করছো আমি তোমাকে এরকম একটা সেলস রিপোর্ট দেখালাম তোমাকে আমি কাজে নিয়ে গেলাম কাজে নিয়ে গিয়ে দেখালাম যে কোনো স্টুডেন্টের রিপোর্ট এটা বুঝলো তাহলে দুটো ডেটাবেস কিন্তু সম্পূর্ণ আলাদা অর্থাৎ ফার্স্ট কাজ আমাদের যখনই এক্সেল এর মধ্যে কাজে ঢুকছো ফার্স্ট কাজ হচ্ছে ডেটা অ্যানালাইজ করা সেকেন্ড কাজ কি ডেটা ক্লিনিং করা অনেক সময় দেখবে ডবল স্পেস দিয়ে রেখে দিয়েছে ডট ফট ভর্তি করে রেখে দিয়েছে ওলট পালট ডেটা এন্ট্রি করে গেছে সেকেন্ড কাজ ডেটা ক্লিন করা থার্ড কাজ কি থার্ড কাজ হচ্ছে আমাদের ফর্মুলা আসো
বা অন্য কোনো স্টেপ যে রিপোর্টটা কোম্পানি আমার কাছে চায়, অর্থাৎ রিপোর্টিং করা। তাহলে তিনটে স্টেপ কিন্তু আমাদের ফলো করতে হবে। কি? ফার্স্ট 1 নম্বরে আছে অ্যানালাইজ করা, 2 নম্বরে আছে ক্লিনিং করা, 3 নম্বরে রিপোর্টিং করা। ওকে, তো এই যে স্টেপগুলো ফলো করার আগে আমাদের ডেটাবেসকে চিনতে হবে। ফার্স্টে ডেটাবেসকে চিনতে হবে, অর্থাৎ ডেটাবেসকে ধরে আমাদের কথা বলে নিতে হবে। তা না হলে কিন্তু মুখস্থ বিদ্যা কোথাও কাজ করবে না। অর্থাৎ ডেটাবেস কি বলতে চাইছে সেইটাকে আমাকে আগে ওয়াকিবল হতে হবে, এবং সেইটার অ্যাডভান্টেজ কি পাবো আমরা? কোম্পানির অনার বা আমার সিনিয়র কোশ্চেন করার আগে আমি কিন্তু অ্যান্সার ধরে দেবো, যদি আমরা ডেটাবেসকে নিয়ে কথা বলা যায়। যেমন এই ডেটাবেসটা কি বলতে চাইছে বলতো, কি বলতে চাইছে, বা এই ডেটাবেসের উপর দিয়ে কোম্পানির অনার আমাকে কি জিজ্ঞাসা করতে পারে, ডেটাবেসটা কি রিলেটেড রয়েছে, এগুলো এই কোশ্চেনগুলো আগে নিজেকে ধরে ক্লিয়ার করে নেবো। কি রিলেটেড রয়েছে? সেলস রিলেটেড রয়েছে। আচ্ছা, ডেটাবেসটা যে রয়েছে এখানে কোনো প্রবলেম আছে, অর্থাৎ ক্লিনিং করার প্রয়োজন আছে? আমরা সেলস রিপোর্ট দেখতে পেয়েছি, সুন্দরভাবে সেলস রিপোর্ট আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়া যেতে পারে, যেটা মান্থলি বেসে, রিজিয়ন বেসে এবং আমার সেলস পার্সনগুলোর বেস করে একটা সুন্দরভাবে রিপোর্টিং রয়েছে। এবার এর মধ্যে কোনো ক্লিনিং করতে হতে পারে। ডেট কি ক্লিনিং হবে? আচ্ছা 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 আচ্ছা, কন্ট্রোল শিফট ডাউন এর করলাম। আচ্ছা, ডেট এই ধরনের ফরম্যাটকে কি ফরম্যাট বলা হয়? ডেট ভ্যালু ফরম্যাট হয়ে গেছে নাকি? তাহলে এই জেনারেল ফরম্যাটটাকে উপর ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করো, আর কি করে দেবে? শর্ট ডেটের উপর ক্লিক করো। তাহলে দেখো এখন ডেটাবেস ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আর কি সমস্যা? আর কোনো সমস্যা বা কি সমস্যা আছে একটু বলো। হ্যাঁ, রিজিয়ন, রিজিয়ন কি সমস্যা? ভুল হোক ঠিক হোক বলার চেষ্টা করো। না, এটা তো সমস্ত জায়গার সেল, তো এর মধ্যে আমাদের কোথাও ডেটাবেসটা যে এন্ট্রি করেছে সেইগুলো তো যখন তুমি যেটা তুমি বলছো ওটা রিপোর্টিং এ চলে যাচ্ছে বা আমার কোশ্চেনে চলে আসছে, কোশ্চেনে আমি পরে আসছি, আগে বলো ডেটাবেসের মধ্যে কোনো ভুল বা ঠিক কিছু আছে কিনা। মানে কোথাও যেমন একটু আগে বলে ডেটের প্রবলেম, এটা জেনুইন প্রবলেম, এরকম অনেক প্রবলেম থাকতে পারে। যেমন কোথাও ইস্টের পাশে কমা রয়েছে, কোথাও দেখা গেল এম ও লিখে স্পেস দিয়ে ইউএসএ লিখেছে, এন্ট্রির সময় যে যার মতো এন্ট্রি করবে তো ভুলভাল হবে তো। আবার কোথাও দেখা গেল ওই কোয়ান্টিটি জায়গায় এবিসিডি লিখে গেছে, বা কোথাও দেখা যাচ্ছে রোমান 1 2 3 করে গেছে। আবার দেখা গেল ডেটের জায়গায় শুধুমাত্র লিখলো 0 1 0 2 এইভাবে লিখে গেছে, এগুলো প্রবলেম। তো এখানে সেরকম প্রবলেম খুব একটা দেখছি না নাকি। এবার বলো কোশ্চেন, কোশ্চেন কি কি হতে পারে এই রিপোর্টটার উপরে বেস করে আমার সিনিয়র কি কি কোশ্চেন করতে পারে? ববিতা স্যার আছে? কোথায় গেছে স্যার? ফোন করলাম ওই জন্য বলছি। কি কি কোশ্চেন হতে পারে? না না ডাক্তার না, ওই এনকোয়ারি এসে আবার ফোন করেছে। কত তারিখে সেল হচ্ছে? কত তারিখে কটা সেল করেছে? হ্যাঁ, কোন রিজিয়নে কোন আইটেমটা সেল হয়েছে, কোন রিজনে কোন আইটেম কত টাকা সেল করেছে। আচ্ছা, কে ফার্স্ট কতটা সেল করেছে? কে কতটা বলতে কারা, সেটা কারা? সেলার সেলসম্যান। আচ্ছা, আর কি হতে পারে? কি আইটেম সেল করেছে? কি কি আইটেম সেল করেছে, সেলসম্যান কত টাকা, কে কত টাকা প্রফিট দিয়েছে। আচ্ছা, সেলসম্যান কে কোন ধরনের আইটেম সেল করছে। ওকে, আর কি হতে পারে? আচ্ছা, কোন কোন মাস কোন তারিখ ক টাকা সেল করেছি, ক টাকা ইনকাম হয়েছে, প্রফিট হয়েছে, সেটা দেখতে হবে। আর কি হতে পারে? ক টাকা ইনকাম প্রফিট জানতে হতে পারে। আর কি? কোন মাসে কত সেল হয়েছে, ওই তো সেই একই ব্যাপার, কোন মাসে ক টাকা ইনকাম হয়েছে, ক টাকা প্রফিট এই সরি কোন মাসে ক টাকা ইনকাম হয়েছে আর ক টাকা প্রফিট হয়েছে, সেটা হয়ে গেল। আর কি? ধরো তুমি মালিক, আর কতগুলো আইটেম করে রয়েছে? কতগুলো আইটেম করে রয়েছে হতেই পারে, স্টক চেক করবে। আর কি হতে পারে? কোন আইটেম বেশি বিক্রি হচ্ছে, আইডেন্টিফাই করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর আর কি কোশ্চেন করো? ডেটাবেসকে আগে কথা বলে নিতে হবে, কিন্তু বারবার বলছি, অর্থাৎ যাদের ডেটাবেস চিনতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু বাড়িতে গিয়ে গুগল সার্চ করো যে ডেটাবেস
এক্সেল ডেটাবেস যে কোনো কোম্পানির নাম লিখে সার্চ করো, সেখানে ফরম্যাটেড ডেটাবেস পেয়ে যাবে, সেগুলো অ্যানালাইজ করছে। অর্থাৎ ডেটাবেস চিন্তা হবে তোমার, সেখানে তো তোমার ফিল্ডে গিয়ে তো আমি চিনিয়ে দেবো না, আমি আমার প্যাটার্নে কাজ করে যাবো। সেটা আরেকটা জিনিস বলে আছি, যদি কেউ অনেকে ওয়ার্কিং প্রফেশনে আছো, তারা যদি তাদের ডেটাবেস নিয়ে আসে, সেই ডেটাবেসের উপরেও তাদের কোশ্চেন অনুযায়ী কাজ করাবো, বুঝলে? অর্থাৎ তুমি যারা কোনো কোম্পানিতে কাজ করছো, তোমার ডেটাবেস নিয়ে আসো, তোমার কোশ্চেন অনুযায়ী আমি সেইটাই কাজ করাবো, যাতে অন্যরাও জানতে পারো যে তোমার ফিল্ডে দাঁড়ালে কেমন ধরনের কাজ করতে হবে। সেটা প্র্যাকটিক্যালি একদম খুব ভালো জিনিস হয়, যদি চাও সেটাও নিয়ে আসতে পারো যারা যারা কাজ করছো। আর কি কোশ্চেন হতে পারে? ডিসকাউন্টের কথা এখানে তো কিছুই নেই। কে এটা কে? ওই ধরনের কোশ্চেন করবে, দেখে কম একটু। ডিসকাউন্ট বলে কোথাও ফিল্ড আছে? রিজন ওয়াইজ সেলস কত হয়েছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওরা অবশ্যই হয়ে গেছে, ওটা দেখবে অবশ্যই। আচ্ছা এখানে দেখো একটা জিনিস, আমাদের কাছে অনেক কোশ্চেন এসছে, একাধিক কোশ্চেন এসছে। কোশ্চেন যে করেছো তার মধ্যে কোনো কটা কোশ্চেন সলভ করতে পারবে একটু বলো তো? নিজেরাই সলভ করতে পারবে এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি সব কোশ্চেন সলভ করেছি, তোমার যা যা কোশ্চেন আছে। তোমরা কতগুলো সলভ করবে একটু বলো দেখি, তোমরা যা যা কোশ্চেন করেছো ওইটা তুই সলভ করবি? কোন আইটেমের কত টাকা দাম সেটা তো লেখাই রয়েছে ভাই। ফিল্টার মানে অনেক পরে সলভ হয়ে যাবে। বলছে ফিল্টার করলে অনেক সলভ হয়ে যাবে। যে কি সলভ হবে? ফিল্টার দিলে সলভ হবে এটাই যে কোন আইটেমগুলো বেশি করে আমি সেলটা দেখবো, সেটা দেখতে পাবো, কিন্তু টোটাল তো দেখতে হবে না। টোটাল দেখতে গেলে আবার কি করতে হবে? সাম ফাংশন ইউজ করতে হবে, শুধু ফিল্টারে সম্ভব না। আর কি কি কোশ্চেন সলভ করবে? টোটাল প্রফিট দেখবে, সাম ফাংশন ইউজ করে, ঠিক আছে, এটা হয়ে যাবে। বুঝতে পারছো? টোটাল প্রফিটটা দেখবে সাম ফাংশন ইউজ করে। আর কি সলভ করবে? কিভাবে সলভ করবে? বললো টোটাল আইটেমগুলো কটা কপিস করে বিক্রি হয়েছে, ধরো মাউস কত পিস বিক্রি হয়েছে বা প্রিন্টার কত পিস বিক্রি হয়েছে, এটা দেখবে তুমি, তাই তো? কিভাবে করবে? আমি এখানে আরেকটা অ্যাড করতে পারবো, অ্যাভারেজ সেল কত হয়েছে, কোন মাসে কত অ্যাভারেজ সেলস হয়েছে, কোন মাসে কোন অ্যাভারেজ সেলস অ্যাভারেজ অ্যাড করতে পারবো। কিভাবে? অ্যাভারেজ সেল মানে টোটাল সেলসের উপর অ্যাভারেজ দেখতে হবে। সেটা তো সেটা রিপোর্টিং এ আসেনি, তো এই যে কোশ্চেনগুলো পড়েছে সবাই তার মধ্যে ওটা ছিল না, তাই তো নাকি? তাহলে ও যেটা বলেছে সেটা কিন্তু সলভের কোনো রাস্তা বলেনি আমাদের। ও যেটা বলছে এটা ভালো কোশ্চেন বলেছে যে আমি চাইছি মাউস কত পিস বিক্রি হয়েছে দেখাও টোটাল, কিন্তু সেটা রাস্তা তো আমাকে বলেনি। আচ্ছা এখানে একটা ফিল্ড কম বলে মনে হচ্ছে, কি ফিল্ড বলে ভালো বেটার হতো, কাজটা সুবিধা হতো? ফিল্ড মনে হয় ফিল্ডিং করার কিছু প্রয়োজন। আমি বারবার বলছি বাড়িতে গিয়ে ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে হাজার ডেটাবেস দেখ, যেটা না বুঝতে পারবে নিয়ে আসো সেই ধরনের ডেটাবেসটা, যেটা আমি কি ধরনের ডেটাবেস বুঝতে পারছি। এখানে একটা ফিল্ড হলে খুব ভালো হতো কাজে। কোন ফিল্ড? মান্থ। তাহলে মান্থ ফিল্ডটা এখানে ইন করাতে হবে। তাহলে মান্থ ফিল্ড ইন করানোর জন্য কিভাবে ইন হবে একটু বলো দেখি, আমরা করে এসেছি বেশি। ইকুয়াল টু কি করবে দেখো, ফার্স্ট এখানে লাগবে একটা মান্থ বলেছে কলম, তাহলে সির উপর রাইট ক্লিক করছো, ইনসার্ট করছো, কলম ইনসার্ট হয়ে গেছে, ঠিক আছে? এখানে লিখলাম MONTH মান্থ লিখলাম, ওকে? কি ফাংশন কল করছো? ইকুয়ালস টু TEXT, কি ফাংশন লিখলে? টেক্সট ফাংশন। ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কার টেক্সট পড়বো? ওই ডেটটা টেক্সট পড়বো নাকি? সিলেক্ট করলে কমা কি পড়বো আমরা? মান্থ পড়বো। তাহলে M 4 বার লেখো, M 4 বার লেখো, ব্র্যাকেট ক্লোজ, ডবল ব্র্যাকেট কমা বন্ধ, ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। এসে ঠিক আছে? তাহলে ফর্মুলাটা আবার রিপিট করছি, ইকুয়ালস টু টেক্সট, সিলেক্ট ইওর ডেট সিলেক্ট করবে, তারপর ডবল ব্র্যাকেট কমার মধ্যে 4টে M লিখে ব্র্যাকেট ডবল ব্র্যাকেট কমা বন্ধ করে ব্র্যাকেট ক্লোজ। তাহলে কি দেখতে পাচ্ছি? মান্থ দেখতে পাচ্ছি। এবার যে কোশ্চেনটা ও আমাকে করলো যে মাউস আমি ক টাকা সেল করেছি, চলো তাই হোক, এখানে দেখাই। এখানে লিখলাম আইটেম, এখানে লিখলাম
এস এ আচ্ছা অ্যামাউন্ট ছিল না, এ এম ও ইউ এন টি, তাহলে আইটেম যখন আমরা লিখবো মাউস দেখাবে এত টাকা টোটাল সেল হয়েছে, বোঝা গেল না গেল না? যখন লিখবো কিবোর্ড কে ইউ ওয়াই বি ও এ এ আর ডি তখন দেখাবে তুমি এত টাকা সেল করেছো, বোঝা যাচ্ছে তো? যে আইটেম এখানে লিখবো অটোমেটিক্যালি টোটাল সেলসটা দেখাবে, সরি ও যেটা বলেছিল সেটা কোয়ান্টিটি সম্ভব, তাই না? তাহলে কোয়ান্টিটিটা দেখাবে, মনে করো কিউ টি ওয়াই তে দেখাবে টোটাল কপি সেল হয়েছে সেটা দেখাবে। কিভাবে করবে? একটা নতুন ফাংশনের সঙ্গে পরিচিতি হও যার নাম হচ্ছে ইকুয়ালস টু এসইউএম, কি নাম? সামিফ। অর্থাৎ সামের সঙ্গে কি যুক্ত করে দেওয়া হলো? ইফ যুক্ত করে দেওয়া হলো। ব্র্যাকেট ওপেন, ভালো করে দেখো, আগে এই যে ফর্মুলার ব্র্যাকেট ওপেন করার পরে যে এইগুলো হিন্টস গুলো শো হচ্ছে না, ওগুলো খেয়াল করার চেষ্টা করো, ওগুলো বোঝার চেষ্টা করো, তাহলে ফর্মুলা কখনো মুখস্থ করতে হবে, মুখস্থ করলে হবেও না। তো ফার্স্ট কি বলছে? রেঞ্জ। তারপরে কি বলছে? তাহলে মানে কি রেঞ্জ চাইছে ও? ক্রাইটেরিয়া রেঞ্জ চাইছে। ফার্স্ট হচ্ছে রেঞ্জ, তারপর বলছে ক্রাইটেরিয়া। তাহলে এখানে রেঞ্জ বলতে কাকে সিলেক্ট করবে? চলে আসো ডেটাবেসের মধ্যে। ডেটাবেস মানে কোনটা? এর পাশে। তাহলে ডেটাবেসে চলে আসলাম, একদম এখান থেকে শুরু করছো, একদম পুরো ডেটাবেসটাকে সিলেক্ট করে নিচ্ছ। ওকে, শর্টকাট কি প্রেস করলাম? অত বড় ডেটাবেস সিলেক্ট করতে সমস্যা হবে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করবে, সিলেক্টেড নিয়ে নেবে, ওই ডেটাবেসটুকু সিলেক্টেড হয়ে গেল। এবার বলছে হয়ে গেল, কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া কোনটা? ক্রাইটেরিয়া কোনটা? এই যেটা লিখবো সেটা ক্রাইটেরিয়া, সিলেক্ট করে দিলাম, কমা। সাম কাদের হবে? সাম রেঞ্জ কোনটা? বুঝলে না? তাহলে সাম রেঞ্জ কোনটা হবে? সাম কাদের হবে? কোয়ান্টিটি, কোয়ান্টিটি সাম হবে। তাহলে কোয়ান্টিটি এরিয়াটাকে সিলেক্ট করো, কন্ট্রোল শিফট ডাউন এলো, ব্র্যাকেট ক্লোজ করো, ব্র্যাকেট ক্লোজ করো এন্ড এন্টার দাও। আর ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। ও হো হো হো, ভুল করলাম। এই দেখ, ভালো করে জিনিস খেয়াল করো, এখানে কি ভুল হয়েছে? ইকুয়ালস টু সাম লিখছো, ইফ লিখছো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কি বলছে? রেঞ্জ, তারপরে কি বলছে? ক্রাইটেরিয়া। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে ক্রাইটেরিয়া যে জায়গাটা রয়েছে সেটা তো চিহ্নিত করা হবে। তার মানে ক্রাইটেরিয়া রেঞ্জকে জানতে চাইছে, অর্থাৎ ডবল ইকুয়ালস টু করে গেছে। তার মানে সিলেক্ট করবে কোন জায়গাটা? এই যে আইটেমের এরিয়াটা, অর্থাৎ এই জায়গাটা, এখান থেকে শুরু করে একদম ডাউন এরো, একদম শেষ পর্যন্ত। এইবার এর মধ্যে কমা দেওয়ার পর আমরা কি জানবো? ক্রাইটেরিয়াটা কোনটা, ওর মধ্যে কোনটার সঙ্গে ম্যাচ করাতে হবে, এইটার সঙ্গে ম্যাচ, এখানে যা লিখবো সেটার সঙ্গে ম্যাচ করাতে হবে, সিলেক্ট করলাম, কমা। সাম কাদের হবে? সাম হবে এই এরিয়াটা, অর্থাৎ কোয়ান্টিটি এরিয়াটা, কন্ট্রোল শিফট ডাউন এরো। ওকে, ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। দেখতে পাচ্ছ কিবোর্ড কত পিস বিক্রি হয়েছে? 132 পিস। আচ্ছা, মাউস কত পিস বিক্রি হয়েছে? MOUSE মাউস কত পিস বিক্রি হয়েছে? 319 টা। ব্যাটা বুঝলো? আচ্ছা, আরেকবার রিপিট করছি ফর্মুলাটা, দাঁড়া, আমি এই টেবিলটাকে এখানে অ্যাকচুয়ালি এই যে ডেটা ওয়ান বলে যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো টেবিলের নাম দেওয়া রয়েছে, এটা আগের ব্যাচে কাজের সুবিধার্থে করেছি। যদি অসুবিধা মনে হয়, আমি একটু কন্ট্রোল সি কপি করলাম টেবিলটাকে, আর কোনো একটা বাইরে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম, ডেটাবেসটাকে সিলেক্ট করা হচ্ছে, কন্ট্রোল সি কপি করা হচ্ছে, কোনো একটা জায়গায় গিয়ে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি পেস্ট করে দিচ্ছি। ওকে, এবার টেবিলটা চলে এসছে এখানে, ডেটা 39, রিমুভ ডুপ্লিকেট। আচ্ছা, ইনসার্ট, হোম ট্যাব, ক্লিয়ার ফরম্যাট, বর্ডার, মান্থটাকে আমরা জেনারেল থেকে শর্ট করে আর নিলাম, মনে করি এই কটার রেকর্ড নিলাম, তাহলে জিনিসটা বুঝতে আরো বেটার সুবিধা হবে। তো এই রেকর্ডের মধ্যে খেয়াল করে দেখো, আমরা চাইছি যে
ইস্ট রিজিয়নে যা যা সেল হয়েছে তাদের অ্যামাউন্টের টোটাল। তাহলে আমরা লিখলাম এখানে কি লিখবো, মনে করো REGION রিজিয়ন লিখলাম, আর এখানে AMOUNT অ্যামাউন্ট লিখলাম। রিজিয়ন যখন EAST লিখবো অটোমেটিক কি দেখাবে, টোটাল সেলস অ্যামাউন্ট দেখাবে। কি ফাংশন ইকুয়ালস টু সাম ইফ, ওকে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা হবে, রিজিয়ন এরিয়া, রিজিয়ন এরিয়া অর্থাৎ এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত সিলেক্ট। ওকে, দেখো সেল নাম্বার এবার এবার বুঝতে সুবিধা হচ্ছে। কমা, এবার কি দেবো, ক্রাইটেরিয়া কোনটা হবে, কোনটা, ইস্টটা, রিজিয়ন, কমা, সাম রেঞ্জ, সাম রেঞ্জ বলতে কাদের সামটা হবে, কাদের হবে, অ্যামাউন্ট এরিয়াটা হবে, অ্যামাউন্ট এরিয়াটা হবে, সিলেক্ট করে দিলে ব্র্যাকেট ক্লোজ করো আর এন্টার দাও। দেখো তো রিপোর্ট দিয়ে দিয়েছে ইস্ট রিজিয়ন টোটাল কত টাকা ইনকাম হয়েছে। আচ্ছা প্রফিটটাও দেখবো, প্রফিটটাও দেখবো, এখানে প্রফিট লিখলাম PROFIT, প্রফিটটাও দেখবো, এই কতগুলো ও হয়ে গেছে। কি করবো বলো, ইকুয়ালস টু SUMIF, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, রেঞ্জ রিজিয়ন অর্থাৎ এই পার্টটা নাকি, এই পার্টটাকে সিলেক্ট করে দাও। তারপর কমা, কি দেখবো, ক্রাইটেরিয়া কোনটা হবে, ইস্টি হবে, ইস্টি হবে, কমা, সাম রেঞ্জ কাদের হবে, হ্যাঁ প্রফিটের হবে, প্রফিটের হবে, প্রফিটের সিলেক্ট করে দাও, ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। তাহলে এই রিজিয়নে প্রফিট এত আর অ্যামাউন্ট এত, সেলস অ্যামাউন্ট। যদি আমি চেঞ্জ করি NORTH, নর্থ আছে তো, নর্থ নেই ওই ডেটাবেসের মধ্যে, নর্থ বলে কোনো রিজিয়ন নেই, দেখ তো নর্থ আছে এখানে, নর্থ নেই, ওয়েস্ট আছে, WEST, ওয়েস্টে কত হয়েছে দেখা যাচ্ছে। তাহলে এইভাবে রিপোর্টিং করে দিতে পারো, সারা ফর্মুলা ফর্মুলাটা দেখাও। চলো রেকর্ডিং তো হয়ে যাচ্ছে, তাই খুলে রাখার কি আছে, ওকে। কোশ্চেন ছিল, আমি বলছিলাম যখন একটা কোম্পানি হচ্ছে এইভাবে ওয়েস্ট ইস্ট না লিখে আমরা একবারকে দেখা ওয়েস্টটা এত হচ্ছে, ইস্টটা আসলে একবারে ইস্টটা মানে ওয়েস্ট দুটো একসাথে আনছে, ওয়েস্ট ইস্ট দুটো একসাথে, আমরা মিস্টেক আমরা লিখে দাও ওয়েস্ট আর তাহলে তোমাকে দুবার কাজ করাতে হবে, এটা দুবার কাজ করাতে হবে, কারণ এখানে তো তুমি একদম একটা সিলেক্ট করতে পারছো, ঠিক আছে। আর কি সমস্যা, আর কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা যদি কোশ্চেন হয় এমনটা, তখন কি করবে, আইটেম হতে হবে, আইটেম থাকলো প্লাস, মনে করো রিজিয়নও থাকবে, ওকে, তার উপর বেস করে প্রফিটটা দেখো বা অ্যামাউন্টটা দেখবো, বোঝা গেল না? আইটেম মনে করো MOUSE হতে হবে সেটা WEST, মাউস ওয়েস্টে কত টাকা সেল করে দিয়েছে আমাকে দেখাও, বোঝা গেল? হতেই পারে কোশ্চেন, নাকি হবে না? কি লিখবে এখানে, ক্রাইটেরিয়া কিন্তু একটু বেড়ে গেল, আগে ছিল একটা এখন হয়ে গেল, কি ইউজ হবে ফর্মুলা, ইফ না ইফ, কি ইউজ হবে, ইফ, এস যোগ হবে, সেম ফাংশন এস যোগ হবে, তো লিখলাম SUMIFS, ওকে। যখন ক্রাইটেরিয়া একাধিক হয়ে যাচ্ছে তখন কি ইউজ হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সাম রেঞ্জ, এবার ফার্স্ট জিআই হচ্ছে সাম রেঞ্জ, তার মানে কোনটা, হ্যাঁ আইটেমের সাম হবে, কাদের সাম হবে, অ্যামাউন্টের সাম হবে, তাহলে অ্যামাউন্ট এরিয়াটাকে সিলেক্ট করে দাও, ওকে, কমা। এবার কি বলছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তার মানে এক নম্বর ক্রাইটেরিয়া কি, কি এক নম্বর, আইটেম, চলো আইটেমকে সিলেক্ট করে দাও, আইটেম এরিয়াকে সিলেক্ট করে দাও। আচ্ছা এবার দেখো কমা দেওয়ার পর কি জানতে চাইছে, ক্রাইটেরিয়াটা কি এখানে তোমার, আমরা তো রেঞ্জটা সিলেক্ট করলাম, কি এখানে ক্রাইটেরিয়া রিজিয়ন, এটা কাকে সিলেক্ট করলাম, আইটেম, তাহলে ক্রাইটেরিয়া কি হবে, এটা এখানে যা লিখবো সেটাই, কমা। এবার দু নম্বর ক্রাইটেরিয়া জানতে চাইছে কোনটা, রিজিয়নটা, রিজিয়নটাকে সিলেক্ট করে দাও, কমা,
ক্রাইটেরিয়াটা কি রিজিয়নে এখানে যেটা থাকবে সেটা ব্র্যাকেট ক্লোজ এন্ড এন্টার। বলছে মাউস ওয়েস্টে নেই, তাহলে এখানে দেখি ইস্ট লিখে দেখি, ইস্টে তো থাকবে নিঃসন্দেহে, EAST ইস্ট লিখলাম, এন্টার করলাম, ইস্টে এত টাকা সেল করে দিচ্ছি। ওকে, আচ্ছা ওয়েস্টে প্রিন্টার জানতে চাইছি, তাহলে PRINTER প্রিন্টার WEST ওয়েস্টে কত টাকা সেল করেছে দেখো, হয়ে গেল। তাহলে এইভাবে ডেটাবেস একদম সর্ট আউট করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে ল্যাবে গিয়ে ইফ এর পার্টটা কমপ্লিট করছি, ইফ লজিকটা আমি ক্লিয়ারেন্স করে নিচ্ছি, আর শুধু সাম ইফ আর ইফস এর কাজ ওকে যাও। আর ডেটাবেস নিজেদের মতো লিখে নেবে, আর পরের দিন থেকে প্রত্যেকে পেন ড্রাইভ নিয়ে আসবে, একটা করে পেন ড্রাইভ নিয়ে